নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার শারীরিক সমস্যায় আপনার ভোগার পর যখন আপনি বিভিন্ন জায়গায় ছুটে হয়তো মনের মতো রেজাল্ট পাচ্ছেন না, ঠিক সেই সময় দাঁড়িয়ে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা কতটা আপনাদের জন্য তৎপর, কতটা আপনাদের জন্য ভালো ট্রিটমেন্ট করছে, কতটা ভালো রেজাল্ট আপনি এনবিপিতে এসে পাচ্ছেন, সব বিষয়গুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের জন্য আলোচনা করব। তার পাশাপাশি এটাও আলোচনা করব ঠিক কোন কোন সমস্যার জন্য আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। বর্তমানে বিভিন্ন সমস্যা আমরা জর্জরিত, তার মধ্যে অন্যতম কয়েকটি সমস্যার মধ্যে যেমন রয়েছে সুগার, রয়েছে অস্থির সমস্যা, রয়েছে পেটের সমস্যা। কম বেশি প্রত্যেকটি পরিবারে 2-4 জন পেশেন্টকে কিন্তু আমরা খুঁজে পাবো। অর্থাৎ এই সমস্যাগুলো আমাদের সকলের সমস্যা। তার পাশাপাশি আপনার কোলেস্টেরল হতে পারে, আপনার হার্টের সমস্যা, আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, আপনার পাইলস ফিশার ফিস্টুলার মতন সমস্যা রয়েছে, আপনার নার্ভের সমস্যা রয়েছে, বা আপনার ক্যান্সার ওরিয়েন্টেড কিছু প্রবলেম হয়তো রয়েছে, আপনার মানসিক সমস্যা রয়েছে, নেশাগ্রস্ততা আসক্ত হয়ে যাচ্ছে আপনার প্রিয় মানুষটি। সমস্যা যাই হোক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব ধরনের সমস্যার ট্রিটমেন্ট কিন্তু করছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকেও ঠিক এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো নিয়ে আপনাদের প্রশ্ন থাকে যে এনবিপিতে এসে কতটা ভালো হবো, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা। আজকে অস্থির সমস্যা নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনারা ফোন করতে পারেন, কথা বলতে পারেন এবং জেনে নিতে পারেন যে সেই সমস্যায় এনবিপিতে ট্রিটমেন্ট রয়েছে কিনা এবং থাকলে আপনি কোথায় কিভাবে যোগাযোগ করছেন। তবে প্রথমেই ডক্টর এ হালদারের থেকে জানতে চাইবো যে অস্থির সমস্যায় জিরবার আমরা মোটামুটি অল্প বয়স থেকে আমাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা এখন স্টার্ট হয়ে যাচ্ছে। তো সবার আগে একটু জানতে চাইবো যে অস্থির সমস্যা কেন হয়, কাদের হয়, কি আমাদের ভুল সেক্ষেত্রে। প্রথমতই বলি যে আমাদের লাইফস্টাইল এবং আমাদের কিছু খাবার দাবার এর পেছনে তো অনেকটা দায়ী থাকে। এছাড়া হচ্ছে আমাদের ডেলিকার ওয়ার্ক, কারণ দেখা যায় যে আমাদের অনেক সময় অনেক ঘন্টার পর ঘন্টা ধরে আমাদের কম্পিউটারের সামনে বসে হয়তো কাজ করতে হয় এবং এক নাগারে কাজ করার জন্য সেখানে একটু আস্তে আস্তে আমাদের ঘাড়েতে পেন হয় এবং যেখান থেকে আস্তে আস্তে আমাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিসের মতো রোগ আস্তে আস্তে দেখা যায়। এছাড়াও আমাদের ডেলিকার বেসে ঠিকঠাক মতো করে মিনারেল, ঠিকঠাক মতো করে ক্যালসিয়াম আমরা নিই না, যেটা আমাদের ডেলিকার লাইফেতে দরকার এবং আমাদের শরীরে দরকার। কারণ বিভিন্ন রকম ক্যালসিয়াম, মিনারেল এই জাতীয় জিনিস হচ্ছে আমাদের হাড়ের পুষ্টি, হাড়কে স্ট্রং করে। তো দীর্ঘদিন ধরে সেটা যদি আমরা না নিই, সেখানে তো একটা উইকনেস আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যারা হেভি ওয়েট, ওনাদের ক্ষেত্রেও কিন্তু এই অস্টিওআর্থারাইটিসের যে রোগটা সেটা খুব কমন হয়ে যায়। কারণ হচ্ছে অস্টিওআর্থারাইটিসে কি হয়, আমাদের হাঁটু এফেক্টেড হয় সব থেকে প্রথম। কারণ আমাদের গোটা শরীরের যে ওজন সেটা কিন্তু আমাদের বয় দুটো হাঁটু। তো যখনই আমাদের ওভার ওয়েট হয়ে যাচ্ছে কিংবা আমরা ডেলিকার বেসে ক্যালসিয়াম, মিনারেল ঠিকঠাক মতো করে ইনটেক করছি না, সেখানে হাড় যত উইক হয়ে যাচ্ছে এবং গোটা শরীরের ওজন যেহেতু নিচ্ছে হাঁটু, তো সেই হাঁটুর ওপরেতে প্রথম এফেক্টটা পড়ে। তো এখানে কি হয় যে আমাদের অস্টিওআর্থারাইটিস যখন স্টার্ট হবে, দেখা যাবে যে হাঁটতে গেলে, সিঁড়ি ভাঙতে গেলে বা অনেক সময় দেখা যাবে পা ভাঁজ করে বসতে গেলে একটা ব্যথা অনুভব হচ্ছে। তো এখান থেকে জিনিসটা শুরু হয়। সেই সময় যদি আমরা শুরুতেই যদি আমরা দেখে নিই যে হ্যাঁ আমার এই যে ব্যথাটা হচ্ছে সেটা তো 1 দিন 2 দিন 3 দিন প্রায় সপ্তাহের পর সপ্তাহ ব্যথাটা হয়ে আসছে, কোনো মতে জিনিসটা কমছে না, তাহলে শুরুতে যদি আমরা একটু অ্যালার্ট থাকি, আমরা যদি দেখি যে হ্যাঁ আমার এই প্রবলেমটা আসছে, তার জন্য আমরা ডক্টরের পরামর্শ নিই কিংবা আমরা একটা এক্সরে করি, এক্সরে করে দেখি যে ওখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা, তাহলে কি হয় এটা শুরুতেই আটকে দেওয়া যায়। কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা ভাবি যে হ্যাঁ ব্যথা হচ্ছে, এটা হয়তো কিছুদিন থাকবে, তারপরে হয়তো এটা চলে যাবে। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের রোগটা, এই অস্টিওআর্থারাইটিসটা আস্তে আস্তে বাড়তে থাকে। কারণ প্রথম যখন স্টার্ট হয় তখন শুরু হবে একটা ক্ষয় দিয়ে। কারণ যখনই অস্টিওআর্থারাইটিসটা আসবে তখন আমাদের দুটো হাঁটুর গ্যাপটা কমে যেতে থাকবে এবং তার মধ্যিখানে যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডটা ধীরে ধীরে ক্ষয়ে যাবে এবং এর ফলে একটা হাঁটুর একদম কাছে চলে আসবে। সেই সময় কি হয়, পা ভাঁজ করতে গেলে প্রবলেম হবে, কারণ একটার সাথে একটা ঘষা লাগে। হাঁটতে গেলে প্রবলেম হবে,
সিঁড়ি ভাঙতে গেলে প্রবলেম আসবে। তো এই ঘষাটা যদি আমরা ঠিকঠাক মতো করে না এই সময়টাতে ট্রিটমেন্ট করি, যদি দেখা যায় যে এটা বাড়তে থাকে, অস্টিওআর্থ্রাইটিসের অনেকগুলো স্টেজ আছে। আমি সেই স্টেজে আসছি, ফোনটা ধরে নিই। একদম, তার আগে আমাদের বন্ধু রয়েছেন, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আমরা রয়েছি এবং আলোচনার গুরুত্ব তখন আরো বেড়ে যাবে যখন আপনারা আলোচনাটা শুনে বুঝতে পারবেন, যোগাযোগ করবেন এবং আপনাদের সমস্যা থেকে আপনারা ভালো হতে পারবেন। একটু আসুন না, দেখি না, আমরা সকলে মিলে চেষ্টা করব আপনাদের জন্য যাতে চটজলদি আপনাদের ভালো করা যায়। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি সুজন মন্ডল বলছি, কোথা থেকে বলছেন? কামারপুকুর থেকে। কামারপুকুর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার মানে জয়েন্টে পেন হয়। বয়স কত আপনার? বয়স হচ্ছে 28। 28। 28। হুম। আচ্ছা, জয়েন্ট পেন বলতে কি মাল্টিপল জয়েন্ট পেন হয়, মানে শরীরের সব রকম জয়েন্টে? হাঁটুতে, তারপর গোড়ালিতে। আচ্ছা, আমার হাঁটুতে। বিকেল টাইমে যেন একটু বেশি হয়ে যায়, মাথাটাও ধরে যায়, এরকম নানা রকম সমস্যা দেখা যায়। আচ্ছা, যখন সকালবেলা ঘুম থেকে ওঠেন তখন কি একটু ব্যথা যন্ত্রণার প্রবণতাটা বেশি থাকে? সকালবেলা পায়ের তলাটা একটু জ্বালা ভাব, একটু মানে কিরকম ভাব থাকে, বদ্ধ মতো থাকে। আচ্ছা, আর মাটিতে ফেললাম একটু অন্যরকম অনুভূতি হয়, মানে যেন বলে বোঝাতে পারবো না। এইটা মোটামুটি আপনার কতদিন আছে? মোটামুটি এটা দেখতে পাচ্ছি প্রায় 1-1.5 বছর এরকমই মানে হচ্ছে। আমি অতটা বুঝতেই না, আমি কাজ করতাম, করতাম, মানে ডাক্তার দেখানোর বিষয়টা, আমি আমাদের প্রোগ্রাম দেখছি তো, খুব আচ্ছা। ভালো লাগছে প্রোগ্রামটা। আর আপনারা এই বিষয়ে, আমি দেখি আমাদের প্রোগ্রাম, হুম। বুঝেছেন? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনাকে আমি বলে দিচ্ছি কি শুনতে কি থাকুন। করলে আপনি এই রোগ থেকে বেরোবেন। আপনি যে কমপ্লেনটা করছেন যে গোড়ালিতে ব্যথা থাকে, তার সাথে হাঁটুতে ব্যথা এবং গোড়ালির কাছটা পায়ের নিচে একটুখানি জ্বালা ভাব থাকে। তো যে কটা আপনার মুখ থেকে শুনলাম সেটা কিন্তু ইন্ডিকেট করে দুটো রোগের দিকে। এক হচ্ছে যদি হাঁটুতে আপনার কোনো রকম ক্ষয় দেখা যায় বা এই যে অস্টিওআর্থ্রাইটিস বলছি সেইটার যদি সূত্রপাত হয়, তো এই ব্যথা যন্ত্রণাটা হাঁটুতে থাকবে। তার সাথে সাথে গোড়ালিতে যে ব্যথা বলছেন সেটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে আপনার গোড়ালির হাড় বাড়তে পারে, না হলে আপনার ইউরিক অ্যাসিডটা বাড়তে পারে। তো এই কয়েকটা প্রবলেম হয়তো আপনার কথা শুনে আমি আন্দাজ করতে পারলাম। কিন্তু হ্যাঁ, অবশ্যই আপনাকে এইটুকুনি বলতে পারি যে আপনি 1 বছর ধরে ভুগছেন, আমাদেরকে কিছুটা সময় দিন। একবার আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন, একবার এনবিপিতে এসে ট্রিটমেন্টটা করান। এবং তার আগে আপনাকে দুটো কথা বলবো। এক হচ্ছে আপনি এক্স রে করিয়ে নিন হাঁটুর এবং গোড়ালির, তার সাথে একটা ইউরিক অ্যাসিডের টেস্ট করে নিন। এই রিপোর্টগুলো করে একবার নিয়ে আসুন, আমরা দেখি এক্স্যাক্ট কি প্রবলেম আপনার আছে, কি প্রবলেম হয়েছে। তারপর আপনাকে আমরা গাইডলাইন দিয়ে দেবো যে কি করলে আপনি এই রোগ থেকে ভালো হবেন এবং ভবিষ্যতে যাতে আপনি ভালো থাকেন সেই ব্যবস্থাটা আমরা করে দেবো। একদম। আর টিভি স্ক্রিনে কিন্তু এ কারণেই যাচ্ছে এনবিপির নিজস্ব নাম্বার, অর্থাৎ যে নাম্বারে ফোন করে আপনারা সরাসরি এনবিপির হেল্পলাইন নাম্বারের মাধ্যমে জানতে পারবেন যে আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বার রয়েছে, কবে রয়েছে, কটা পর্যন্ত কটা চেম্বার রয়েছে, কোন ডক্টর আছেন, সবটা পরিষ্কার হয়ে যাবে। আপনাকে শুধুমাত্র ডায়াল করতে হবে 9830235527 বা 37 এই নাম্বারে। আর পাশাপাশি আমরা যে বিষয়ে আলোচনা ছিলাম আবার একটু শুনবো ডাক্তার। এই যে অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমি এনার ক্ষেত্রে বললাম, যিনি ফোন করেছিলেন যে 1 বছর যেহেতু হয়ে গেছে, তার মানে দেখা যাবে যে অস্টিওআর্থ্রাইটিস যে স্টেজগুলো আছে, হয়তো এখন যদি এক্স রে করি দেখা যাবে যে উনি হয়তো অস্টিওআর্থ্রাইটিসের সেকেন্ড স্টেজের কাছাকাছি চলে গেছে। তো আমি সেটা নিয়ে আসছি। অবশ্যই আলোচনা আবারও ফিরবো, তবে পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলতে হয়। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি দক্ষিণেশ্বর বলছি, দক্ষিণেশ্বর। অজিত ঘোষ। হ্যাঁ বলুন অজিত বাবু, কি সমস্যা? সমস্যা বলতে গেলে আমার ওই 2-3 মাস হচ্ছে মানে সকল শরীর শুধু যন্ত্রণা করছে। আচ্ছা, ব্যথাটা কোন কোন জায়গায় আছে, মানে হাঁটু, কোমর? ব্যথা সকল শরীর, হাঁটু, কোমর, পা, হাত সব। আচ্ছা, হাতের এই যে ছোট ছোট জয়েন্ট গুলো, আঙুলগুলোতেও কি ব্যথা হয়? না, বেশিরভাগ ওই পায়ের জয়েন্ট, কোমর, এই সব জায়গায় ব্যথা বেশি। হাঁটু কিংবা পা কি কোনো সময় ফোলে? না, পা ফোলে না। আচ্ছা, এই যে ব্যথা যন্ত্রণাটা হচ্ছে এটা মোটামুটি কতদিন হলো? এটা আপনার হচ্ছে দীর্ঘ 10 বছর। 10 বছর? এবার আমি আপনাকে বলি, আমি ডাক্তার দেখিয়েছিলাম, বড় হোমিওপ্যাথি ডাক্তার। হ্যাঁ, 5 বছর ওষুধ খেয়েছিলাম, রিপোর্ট করেছিলাম, কিন্তু কিছু হয়নি। আচ্ছা, কোনো রোগের নাম বলেছেন যে আপনার কোন রোগটা হয়েছে? ও তো এইসব অনেক আগে করা তো,
বছর আগে সে মনে নেই। এবার আমাকে বন্ধু বেশ। বললো, বলে আয়ুর্বেদিক ডাক্তার ভালো যোগাযোগ করো, ওই জন্য আপনাদের কোথায় কি চেম্বার ফেম্বার আছে আমি একটু জানতে চাই। ঠিক আছে, আপনাদের সঙ্গে আপনি শুনতে থাকুন আপনি দাদা। শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। এই যে আপনার ব্যথা যন্ত্রণাটা এতদিন আছে, কারণ হচ্ছে যে এর অনেকগুলো স্টেজ থাকে, আমি সেটাই বলছিলাম। যদি আপনি যেটা বললেন সেটাও দুটো রোগের দিকে ইন্ডিকেট করেন। একটা হচ্ছে অস্টিওআর্থারাইটিস, সঙ্গে রিমাটয়েড আর্থারাইটিস। দুটো রোগই কিন্তু আলাদা। একটাতে শুধু বিগ জয়েন্টগুলো ব্যথা হবে, আর একটাতে হয় বিগ জয়েন্টের সাথে সাথে স্মল জয়েন্টগুলোতেও ব্যথা হয়। যেটা আপনি কমপ্লেন করলেন যে আপনার মাল্টিপল জয়েন্টে আপনার ব্যথা আছে। তো আপনার ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনি এত বছর আপনি টাইম দিয়েছেন, আমাদেরকে কয়েকটা দিন সময় দিন, কয়েকটা মাস সময় দিন। আমরা অবশ্যই এই রোগের ট্রিটমেন্ট আছে, সেটা আমরা তখনই বলতে পারবো যখন আপনাকে রিপোর্টগুলো দেখব, আপনার কমপ্লেনটা সামনাসামনি শুনবো। তো সেটা শোনার পরই আমরা বলে দেবো যে আপনি কতদিনের মধ্যে বা কত মাসের মধ্যে আপনি সুস্থ হবেন। আর দেখবেন একটা সময় যখন বলে দেবো, কারণ আমরা যেটা করি সেটা হচ্ছে একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। যে রিপোর্ট আপনি নিয়ে আসবেন সেই রিপোর্টই আবার আমরা করাবো, এবং তার সাথে সাথে আমরা আমাদের টাইম বাউন্ড ট্রিটমেন্ট, একটা টাইম আমরা বলে দেবো, সেই টাইমের মধ্যেই আপনি সুস্থ হবেন। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন, অবশ্যই দেখবেন এই রোগ থেকে আপনি ভালো থাকবেন। একদম, আমাদের কাছে সব প্যাথি কিন্তু ভালো, আমাদের জন্যই কিন্তু সব প্যাথি। কিন্তু যদি আপনার মনে হয় যে অন্য কোনো প্যাথিতে আপনি সম্পূর্ণভাবে ভালো হলেন না বা মনের মতো রেজাল্ট পাচ্ছেন না, তখন মনে হচ্ছে যে অনেকেই বলছে এনবিপিতে গিয়ে খুব ভালো আছে, খুব ভালো ট্রিটমেন্ট সেখানে, তাহলে আপনার জন্য কিন্তু অবশ্যই দরজা খোলা রয়েছে এনবিপি। চলে আসুন না, একবার যোগাযোগ করুন, দেখুন আপনাকে ভালো কিছু রেজাল্ট আমরা কিন্তু দিতেই পারি। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি, ময়নাগুড়ি থেকে। ময়নাগুড়ি থেকে। আচ্ছা, কি সমস্যা? আচ্ছা, ধরুন যদি কোনো রকম ওই পুরোনো কোনো চোট ধরুন আগে পেয়ে থাকে, হ্যাঁ, পরবর্তীকালে কি ওইটা আবারও সেম ভাবে হওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনি ঠিক বুঝতে পারলাম কি হয়? পুরনো কোনো চোট পাওয়া, তাই তো বলছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কার সমস্যা হয়েছে? মানে আমার ফ্যামিলির একজনের। আচ্ছা, পুরনো কোনো আচ্ছা, চোট। পুরনো চোটটা কোথায় লেগেছে? চোটটা কোমরে লেগেছিল। কোমরে। এবার সেটার জন্য একটা বেল্ট পরতে দিয়েছিল, বেল্টটা পরে আবার ঠিক হয়ে গিয়েছিল। হুম। বলেছিল যে কোমরের হাড় সরে গিয়েছিল, যার আচ্ছা, কারণে আচ্ছা। বেল্ট পরে ওটা ঠিক করতে দিয়েছিল। আচ্ছা, এখন কি আবার সেই প্রবলেমটা হচ্ছে, তাই তো? প্রবলেমটা আমার হচ্ছে ওরকম। আচ্ছা, আপনাদের কোনো আয়ুর্বেদিক কোনো চিকিৎসা আছে কি? অবশ্যই আছে, আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলে দিচ্ছি। অনেক সময় কি হয়, এই চোট আঘাত যদি লাগে আমাদের জয়েন্টে, বিশেষ করে হাঁটু, কোমর, কারণ আমাদের কি হয় কোমরের এবং হাঁটু বিভিন্ন রকম নার্ভ থাকে। তো হয়তো চোট আঘাত লেগেছে, অনেকে বলেন যে আমি এক্স-রে করিয়েছি, আমার কিছু ধরা পড়েনি। আবার অনেকে বলে যে হ্যাঁ আমার ওই সময়তে চোট লেগেছিল, যেমন ইনি বললেন যে এনার হাড়েতে একটা প্রবলেম ছিল, ওনার স্লিপ ডিস্ক হয়ে গেছিল, ডিস্ক সরিয়ে গেছিল। তো এই সময় যদি আপনি তখন যদি ট্রিটমেন্টটা করিয়েছেন, হয়তো আপনি ভালো ছিলেন, কিন্তু হয়তোবা কোথাও না কোথাও আপনার নার্ভের ওপরেতে একটা প্রেসার রয়ে গেছে, যেটা হয়তো ওই সময়তে আপনার লক্ষণটা প্রকাশ হয়নি, এটা কিছুদিন পরেই সেই জিনিসগুলো প্রকাশ পায়। তো যেটা আপনার হয়েছে এই ক্ষেত্রেও তাই হবে। আপনি আগে তো এক্স-রে করিয়েছিলেন, একটা কারেন্ট আর একটা এক্স-রে করিয়ে নিন কোমরে, সেই এক্স-রেটা নিয়ে এসে আমাদের সাথে একবার যোগাযোগ করুন, অবশ্যই আপনি ভালো হবেন, সুস্থ হবেন। কিন্তু তার আগে আমাদের এক্স-রে প্লেটটা একবার দেখতে হবে, কারণ এরকম অনেক আয়ুর্বেদিক ভালো ভালো ওষুধ আছে যেগুলো যদি আপনি ইউজ করেন আপনি ডেফিনেটলি ভালো থাকবেন। কিন্তু তার আগে আমাদেরকে একবার দেখতে হবে যে আপনার নার্ভের সমস্যাটা আছে না আপনার পুরনো যে ডিস্কের প্রবলেম ছিল, স্লিপ ডিস্ক ছিল, সেই প্রবলেমটা আছে। সেইটা দেখার পর তবেই আমরা কিন্তু অ্যাডভাইসটা দিতে পারবো। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার কাছাকাছিই আপনি চেম্বার পেয়ে যাবেন। কবে যেতে হবে, কোন দিনে যেতে হবে, সেটা আপনাকে হেল্পলাইন নাম্বার বলে দেবে। একদম। তবে হ্যাঁ, এর ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। এই প্রশ্ন অনেকেই করে যে পুরনো ব্যথা কি ফিরে আসে? হ্যাঁ, পুরনো ব্যথাও ফিরে আসে, মনের ব্যথাও হতে পারে, শরীরের ব্যথাও হতে পারে, ফিরে কিন্তু আসে। এবং তার ট্রিটমেন্ট এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে রয়েছে। শুধুমাত্র যোগাযোগের অপেক্ষা, একটু যোগাযোগ করুন না। হয়তো আপনার সমস্যা নিয়ে আমরা আলোচনা করে উঠতে পারছি না, সমস্যা তো হাজার রকমের, চেষ্টা করি সব ধরনের সমস্যাগুলোকে ছুঁয়ে যাওয়ার। তবু যদি আলোচনা না করি, যদি আপনার প্রসঙ্গ, আপনার বিষয়, আপনার প্রবলেম নিয়ে আমরা কথা না বলি, তাহলে আপনি কি করবেন?
পারবেন। আপনি একটা কাজ করতে পারেন, সরাসরি এখানে ডাক্তারবাবুর কাছে ফোন করতে পারেন, না হলে হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার জিজ্ঞাসা করুন। যারা হেল্পলাইন নাম্বার রিসিভ করবেন তারা সব বিষয়টা জানেন, তারা সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবেন এবং কিভাবে কোথায় যোগাযোগ করবেন সেটাও জানিয়ে দেবেন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি ডাক্তার বলছি। কোথা থেকে বলছেন? আমি ঢাকুরিয়া থেকে বলছি। ঢাকুরিয়া থেকে। বলুন, কি প্রশ্ন আছে? আমার না পটি হয় না, একদম শক্ত পটি, বিভিন্ন 4 দিন পর একটুখানি পটি হয়। কি করলে পটি ওই আর বুকে ব্যথা উঠে যাচ্ছে, মানে গ্যাস। কনস্টিপেশনের সমস্যা? কত বছরের সমস্যা? এটা এই বেশি দিন না, এই 4-5 মাস ধরে হচ্ছে। আচ্ছা, আপনি কি এমনি স্পাইসি খাবার কি একটুখানি খান বেশি? আর খুব খাই না, ওই তো মাঝে সাঝে। আচ্ছা, দেখুন প্রথমত আপনাকে বলবো যে এই যে কনস্টিপেশনের প্রবলেম, এটাকে সারাতে গেলে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা ডায়েটের ওপরে তো একটুখানি খেয়াল রাখতে হবে। একটু ফাইবার জাতীয় জিনিস আপনাকে বেশি করে খেতে হবে, তেল ঝাল মশলাটাকে একদম কমিয়ে দিতে হবে এবং ফাইবার যত বেশি খাবেন তত কিন্তু আপনার পেট সাফ থাকবে। তো কনস্টিপেশন যদি আপনার দীর্ঘদিন ধরে থাকে, এখান থেকে কিন্তু কোলনেতে দেখা গেছে একটা সময় গিয়ে যদি দীর্ঘদিন 1 বছর কিংবা 4 মাস 5 মাস ধরে কারোর যদি কনস্টিপেশন থাকে, এর এফেক্ট কিন্তু পড়ে কোলনের ওপরে। কারণ অনেক বড় রোগ কিন্তু এখান থেকে আসে, কোলনের রোগ। তো সেটা যাতে আপনার না হয় তার জন্য আগে থেকেই একটুখানি সিরিয়াস হয়ে যান। যদি দেখছেন হ্যাঁ কনস্টিপেশন আপনার থাকছে কিন্তু আপনি হয়তো কোনো রকম ভাবে ওষুধ খাচ্ছেন, সেটাতে হয়তো আপনার কাজ হচ্ছে না, তাহলে অবশ্যই বলবো যে হ্যাঁ আয়ুর্বেদিক অনেক ভালো ভালো ওষুধ আছে, সেটা আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা ডিটেলস বলে দেবো যে আপনার দিনচর্যা, ঋতুচর্যা এবং খাদ্য তালিকা, যে আপনি সারা দিনে কি করবেন, কি কি খাবার খাবেন, কোন খাবারটা বেশি খেলে আপনার পেট ঠিক থাকবে, একটা ডায়েট চার্টও আমরা বানিয়ে দেবো। তার সাথে সাথে কিছু মেডিসিনস আছে, সেগুলো যখন দেখবেন ইউজ করবেন আপনি ভালো থাকবেন। একদম। এবং তার পাশাপাশি আপনাদের জন্য বলবো, চেম্বার কিন্তু আমাদের বহু জায়গায় রয়েছে, সেদিকে একটু আপনাকে নজর রাখতে হবে। দেখুন স্ক্রলিং এও কিন্তু যাচ্ছে। তার পাশাপাশি আপনাদের জন্য একটু চট করে আমিও বলে রাখবো যে বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার হয়, ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন। ক্যানিং এ ডক্টর আরতে কিন্তু আপনাদের জন্য সময় দেন। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আসানসোলে পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় ডক্টর এস ঘোষালকে। আমাদের বহরমপুরে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার কিন্তু সেখানে থাকেন। কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। এবার দুর্গাপুরে আপনাদের জন্য কিন্তু থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। তাই যদি মনে করেন দুর্গাপুরের বন্ধুরা যোগাযোগ করব, অনেকদিন ওয়েট করছিলাম স্যারের জন্য, তো নামটা কিন্তু লিখিয়ে নিতে পারেন। আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই কোচবিহারে ডক্টর এস ঘোষাল থাকেন। কৃষ্ণনগর নদিয়ার বন্ধুদের জন্য বলবো ডক্টর এ হালদার কিন্তু আপনাদের জন্য সময় দেন। বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। দূরের চেম্বারগুলোর মধ্যে অন্যতম একটি চেম্বার কিন্তু দিল্লিতে কিন্তু সময় দেন ডক্টর বি শর্মা। তো প্রত্যেকবারের মতন এবারও কিন্তু এ মাসে উনি দিল্লি যাচ্ছেন, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। রায়গঞ্জে আপনাদের জন্য থাকেন ডক্টর এস ঘোষাল। হেরিয়ায় আমাদের চেম্বার আছে, হেরিয়ায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। মিথিলায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। নর্থ বেঙ্গলের চেম্বারের মধ্যে শিলিগুড়িতে আপনারা ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। হলদিয়ায় আপনারা পেয়ে যাচ্ছেন, বাঁকুড়া এবং আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। স্ক্রিনে যাওয়া নাম্বারে প্লিজ একটু ফোন করে নেবেন। ত্রিপুরার বন্ধুরা আগরতলা চেম্বারে যোগাযোগ করুন। এবার আগরতলায় কিন্তু যাচ্ছেন ডক্টর বি শর্মা। শিলচরে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। গুয়াহাটি আসামের বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পুরুলিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। ডিব্রুগড়ে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। আসামের এই চেম্বারটিতে ডক্টর বি শর্মাকে আপনারা পাচ্ছেন এবং ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। নতুন চেম্বার আমাদের আলিপুরদুয়ার, এবং আলিপুরদুয়ার একদম এপ্রিলের শেষ থেকে আপনাদের জন্য কিন্তু ফিতে কাটা হচ্ছে, অর্থাৎ এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের পাচ্ছেন। একেবারে প্রথমেই পেয়ে যাবেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, তাই যোগাযোগ কিন্তু করতে হবে। তার পাশাপাশি একটু বলে রাখবো যে আমাদের কিন্তু মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, ল্যান্সটাউনে চেম্বার রয়েছে, হাতিবাগানে চেম্বার রয়েছে, খিদিরপুরে চেম্বার রয়েছে, এবং তার পাশাপাশি হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার করে, মানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার পেয়ে যাবেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে আমতলা চেম্বারে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা এই চেম্বারে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন। কে আছেন আমাদের সাথে একটু শুনবো। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি বলুন, কে বলছেন? আমি রামপুরহাট
বীরভূম রামপুর থেকে বলছি। বীরভূম থেকে বলছেন, বলুন দাদা কি প্রশ্ন আছে? বলছি পায়ের তলা থেকে মানে শরীরে হাতে পাতে সব জায়গায় ব্যথা। আচ্ছা, ব্যথাটা হচ্ছে কোথা থেকে? ব্যথাটা কতদিন আছে আপনার? ব্যথাটা মোটামুটি 15-20 দিন ধরে চলছে। 15-20 দিন ধরে জয়েন্ট গুলোতে ব্যথা হচ্ছে? হ্যাঁ, পায়ের তলা পা ফুলে পায়ের পাতাগুলো ফুলে যাচ্ছে। আচ্ছা, সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন কি ব্যথা খুব থাকে বেশি? সকালে ব্যথাটা কি বেশি হয়? হ্যাঁ, সকালে বেশি হয়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। এই ব্যথা যন্ত্রণার প্রবণতাটা যদি স্টার্ট হয় তাহলে অবশ্যই আমাদেরকে ভাবতে হবে যে হ্যাঁ আমাদের কোথাও না কোথাও অস্টিওআর্থারাইটিস হচ্ছে কিনা। কারণ যদি আমাদের অস্টিওআর্থারাইটিসের স্টার্টিং হয় কিংবা যদি ইউরিক অ্যাসিড বাড়ে, কোনো না কোনো কারণ তো থাকবে, নাহলে তো ব্যথা যন্ত্রণা হবে না। সেই কারণটাকে খুঁজে বার করতে গেলে পার্টিকুলারলি টেস্ট দরকার। কারণ আগে থেকেই যদি আমরা টেস্ট করে তার কারণটাকে খুঁজে বার করে নিতে পারি এবং যদি তার ট্রিটমেন্টটা আমরা একদম স্টার্টিংয়েই যদি আমরা করে নিই, তাহলে দেখা যাবে যে আমাদের পরবর্তী ক্ষেত্রে যে তীব্র ব্যথা হয় অস্টিওআর্থারাইটিসে বা ইউরিক অ্যাসিড বাড়লে যে ব্যথা যন্ত্রণাটা হয় সেই দিকে কিন্তু যাবে না। আর্লি স্টেজে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন। এবং আমরা যেটা করে দিই সেটা হচ্ছে এখন আপনি কিভাবে ভালো হবেন এবং ভবিষ্যতে আপনি কিভাবে ভালো থাকবেন তার একটা টোটাল গাইডলাইন আমরা দিয়ে দিই। তার জন্য যেমন ডায়েট থেকে শুরু করে মেডিসিনস থেকে শুরু করে তার সাথে সাথে আপনি সারা দিনে কি খাবেন কি করবেন না, বা কিছু যোগা যদি থাকে সেই যোগাও আমরা দেখিয়ে দিই। সেইগুলো যদি আপনি ঠিকঠাক মতো করে মেনটেন করেন তাহলে দেখবেন যে রোগে আপনি ভুগছেন সেখান থেকে তো ভালো থাকবেনই, প্লাস আরও অনেক রোগ থেকে আপনি কিন্তু আগে থেকে সেটার একটা গার্ড আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন। তো এই টোটাল গাইডলাইনটা আমরা দিয়ে দেবো। তার জন্য একবার আমাদের কাছে আসতে হবে, একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে এসে একবার যোগাযোগ করুন। দেখবেন যেভাবে বলবো যদি আপনি চলেন অবশ্যই আপনি সুস্থ হবেন এবং সুস্থ থাকবেন। একদম। আর এই কথা কিন্তু সকলের জন্য, প্রত্যেকের জন্য কিন্তু এমবিপির প্রত্যেকজন চিকিৎসক প্রচেষ্টা করছেন যে কিভাবে আপনাদের একটা ভালো রেজাল্ট দেওয়া যায়, কিভাবে আপনাদের মুখে হাসি ফোটানো যায়। বর্তমানে অস্থির সমস্যা আমরা যেবার দেখুন অস্থি নিয়ে অনুষ্ঠান করি বা না করি, অস্থির সমস্যা নিয়ে প্রচুর ফোন কিন্তু চলে আসে। তো আমার মনে হয় চেম্বারও ডাক্তারবাবু এরকম প্রচুর পেশেন্ট পেতে হয়। হ্যাঁ, অবশ্যই অস্টিওআর্থারাইটিসের পেশেন্ট এখন অনেক পরিমাণে বেড়ে গেছে। কারণই হচ্ছে এটা যে আমরা যখন দেখছি যে হ্যাঁ আমাদের ব্যথা যন্ত্রণাটা আমরা বহু বছর ধরে আমরা বিভিন্ন এতে বিভিন্ন রকমভাবে আমরা ট্রিটমেন্ট করছি, বিভিন্ন প্যাথিতে ট্রিটমেন্ট করছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সারছি না। তো সেটা ওনারা কি করছেন 1 বছর 2 বছর করেই যাচ্ছেন। সেই জায়গাগুলোতে বলবো সেই পেশেন্টদেরকে বলবো যে আপনারা তো এত বছর সময় দিয়েছেন, কিছুটা সময় আপনি এনবিপির হাত ধরুন, একবার আসুন আমাদের কাছে কিছুদিন। কারণ আমরা বারবারই বলি যে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে টাইম বাউন্ড এবং রিপোর্ট বেস। আপনি রিপোর্ট নিয়ে আসবেন, আমরা রিপোর্ট দেখে আপনার ট্রিটমেন্ট শুরু করব। সেই রিপোর্টই আমরা ট্রিটমেন্টের শেষে আবার করাবো। দুটো ট্যালি করলে আপনি বুঝতে পারবেন ভেতর থেকে কেমন আছেন, প্লাস বাইরে থেকে আপনি ডে বাই ডে বুঝতে পারবেন আপনি কিরকম থাকছেন, সেটা একটা টাইম বাউন্ডের মধ্যে। অবশ্যই। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। সুমন্ত ঘোষ, কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থেকে বলছি। চন্দ্রকোনা থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? বলছিলাম বলতে আমার ওই নাইট শিফটে কাজ করি, হ্যাঁ। পেটের সমস্যা হয়, মানে কনস্টিপেশন, ঠিকঠাক পায়খানা পরিষ্কার হয় না। দুবার সকালবেলা দুবার যেতে হয়, একবার যাওয়ার পরে আবার ঘন্টা খানেক পরে আবার যেতে হয়। আচ্ছা, গ্যাস অম্বল হয়? গ্যাস অম্বল তো হয়, মানে বাতকম্য হয়। খালি পেটে কি থাকেন অনেকক্ষণ? খালি পেটে অনেকক্ষণ থাকি না, ঘুম থেকে ওঠার পরে ঘন্টা খানেক পরে টিফিন করে নিই। আচ্ছা, 9টার মধ্যে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। আমরা বারবারই বলি অনেক রোগ আছে যেগুলো আমাদের ডেলিকার ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে। যেমন আমি শুরুতেই একটা উদাহরণ দিয়েছিলাম যে স্পন্ডালাইটিসের, সার্ভাইকাল স্পন্ডালাইটিসের, অনেকক্ষণ এক জায়গায় বসে কম্পিউটারে যদি কাজ হয় সেখান থেকে স্পন্ডালাইটিস আসে। ঠিক সেরকম এনার যেহেতু নাইট ডিউটি বেশি থাকে, আমরা দেখেছি যে রাত জাগলে আমাদের একটুখানি কনস্টিপেশন, গ্যাস অম্বলের ধাত এই জিনিসটা থাকে। কিন্তু যেহেতু ওনাকে কাজ করতেই হবে, তার সাথে সাথে ওনাকে কিছু নিয়ম মানতে হবে। সারাদিনে ওনার খাবারের লিস্টটাকে ঠিক রাখতে হবে। স্পাইসি খাবারটাকে একটুখানি বন্ধ রাখলেই ভালো হয়। নর্মাল ঘরোয়া সেদ্ধ খাবার একটুখানি খাওয়া দরকার ওনার।
তার সাথে সাথে পেট যাতে পরিষ্কার থাকে তার জন্য একটু ফাইবার জাতীয় খাবারের প্রয়োজন। এখন যদি ওনার মনে হয় যে হ্যাঁ খুব অসুবিধে হচ্ছে, কনস্টিপেশনটা খুব ডেলি খুব বাড়ছে এবং তার সাথে সাথে গ্যাস অম্বলেরও প্রবলেম হচ্ছে, তো এখন এটাকে একটু ট্রিটমেন্ট করার প্রয়োজন। কারণ প্রবলেমটা এসছে, ম্যাক্সিমাম এই সমস্ত প্রবলেম আসে আমাদের লিভারের প্রবলেম থেকে। তো লিভারটা কীরকম আছে সেটা একবার দেখে নেওয়া দরকার। দেখে নিয়ে যদি কোনো রকম প্রবলেম পাওয়া যায় সেই লিভারের ট্রিটমেন্টটা এখন প্রয়োজন। সেটা যদি আপনি ঠিকঠাক করেন দেখা যাবে যে আপনার এই প্রবলেমগুলোর সলিউশন হবে এবং তারপর আপনি যাতে ভবিষ্যতে এই রোগটা না আসে তার জন্য ডায়েটটাকে ঠিকঠাক মতো মেনটেন করতে হবে। তো আমরা যেটা বারবারই বলি, আমরা যখন ট্রিটমেন্ট শুরু করি আমরা প্রপার ওয়েতে ট্রিটমেন্টটা করি। যেমন হচ্ছে ডায়েট কি খাওয়া দরকার, কোন কোন জিনিস খাবে না, তার সাথে সাথে মধ্যিখানের ফেজে থাকে ট্রিটমেন্ট, এবং ট্রিটমেন্ট যখন শেষ হয়ে যায় আমরা বলে দিই যে এই নিয়মগুলো আপনি মেনটেন করবেন। দেখা গেছে এই কথাগুলো যদি ঠিকঠাক মতো করে শোনা যায়, বহু পেশেন্ট এরকম আছে তারা আজ পর্যন্ত ভালো আছে, সুস্থ আছে, কারণ আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে হ্যাঁ আমরা ভালো আছি আপনাদের অ্যাডভাইস শুনে। তো এনার ক্ষেত্রেই বলবো যে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে এসে যোগাযোগ করুন, আমরা একবার দেখে নিই যে আপনার লিভারের কোনো রকম সমস্যা থেকে এই জিনিসটা হচ্ছে কিনা। তারপর যখন আমরা ট্রিটমেন্টের মধ্যে আনবো দেখবেন আপনি ভালো থাকছেন এবং ভবিষ্যতেও যাতে আপনি ভালো থাকেন সেই ব্যবস্থাটাও করে দেবো। একদম। এবং অস্থির সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি। অনেক ক্ষেত্রে অনেকেই হয় যে হয়তো অন্য কোনো প্যাথিতে আপনি আছেন, সেখানে হয়তো আপনাকে অপারেশনের কথা বলা হয়েছে। আপনি যদি অপারেশন করতে চান ভেরি গুড, এটা আপনার ইচ্ছে। যদি আপনি অপারেশন করতে না চান তখন আপনার জন্য কি উপায়? তখন কি এনবিপির কাছে এলে আপনি ভালো হতে পারবেন বা ভালো কি হচ্ছেন? এই প্রশ্নটা একটু ডাক্তারবাবুর কাছ থেকে শুনে নেব। দেখুন, আমাদের কাছে এরকম বহু পেশেন্ট এসেছে যে অপারেশন করার পরও কিন্তু তার প্রবলেম এসেছে। বিশেষ ক্ষেত্রে অস্টিওআর্থাইটিসের যে আমাদের নি রিপ্লেসমেন্ট হয় সেখানেতে এই প্রবলেমগুলো আবার ফেরত এসেছে। কিন্তু আমরা যেটা দেখেছি, আমরা যেটা করি ট্রিটমেন্ট, আমরা অপারেশনের পরিবর্তে আমরা যেটা দিই সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। এই পঞ্চকর্ম থেরাপিটা হচ্ছে ডিটক্সিফিকেশন যেরকম একটা পার্ট থাকে, তার সাথে সাথে বিভিন্ন রকম পদ্ধতি আছে, যেমন স্নেহন, সেদন, বমন, বিরেচন, বস্তি, এই সমস্ত যে পদ্ধতিগুলো আছে এগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে পেশেন্টের রোগে, শুধু অস্টিওআর্থারাইটিসের জন্য নয়, বিভিন্ন রকম ক্রনিক রোগ যেগুলো দীর্ঘদিন ধরে ভুগছেন, সারছে না, সেক্ষেত্রে কি হয় মেডিসিনের সাথে সাথে আমরা পঞ্চকর্ম থেরাপিটা দিই। যখনই পঞ্চকর্ম থেরাপিটা দিই যেরকম প্রবলেমটাও সলিউশন হয়, তখন আর দেখা গেছে যে সার্জারির দিকে যাওয়ার প্রয়োজন হয় না। এবং এই থেরাপির বিভিন্ন রকম পার্ট আছে, শুধু যে ডিটক্সিফাই করা সেটা নয়, ডিটক্সিফিকেশন একটা পার্ট যেমন আছে, তার সাথে সাথে আপনার হার্ট যাতে মজবুত হয়, নার্ভগুলো যাতে ক্লিয়ার হয়, কোনো রকম ব্লকেজ যদি থাকে সেই ব্লকেজটাকেও আমরা ক্লিয়ার করি এই পঞ্চকর্মর মাধ্যমে। তো এই টোটাল জিনিসটা যদি আপনি ঠিকঠাক মতো করে নেন এবং যে সময়টা বলবো সেই সময়টা যদি দেন, দেখবেন উইদাউট সার্জারিতেই আপনি ভালো থাকবেন। একদম। তবে সবকিছুর জন্য কিন্তু যোগাযোগটা শেষ কথা। যোগাযোগ করতে হবে, তবেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। যারা যোগাযোগ করেছিলেন, যারা পৌঁছে গিয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা কেমন আছেন, কি বলছেন তারা এনবিপি কে নিয়ে এবং এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদেরকে নিয়ে, সবটাই শুনবো এবং তারপরে ফিরে আসবো অনুষ্ঠানে। কাকু, আপনার নাম? সিকান্দার আলী। কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরের স্পন্ডিলাইটিস, সাইটিকা বাত, হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেক বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা। কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল সেটা আপনার অনেকটাই রিলিফ আছে এখন? অনেকটাই আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল সেইটারও যে আমার প্রচন্ড লাগছিল সেইটাও খানিকটা কম আছে। আপনার নাম? কল্পিতা ঘোষ। কোথা থেকে এসেছেন? শিবপুর। আপনার কি সমস্যা? কিডনি। কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে? 3 মাস পরার পর আমি সুস্থ আছি। কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস। 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস।
3 মাস ধরে যোগাযোগ হয়েছে, 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার। ট্রিটমেন্টে আসি। তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে, কি বললো ডাক্তারবাবু? অনেক কমে গেছে। অনেকটাই কমে আমাকে স্যার বললো আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করেছেন বলে আপনাকে স্যালুট। মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো। ক্রিয়েটিন অনেক কমে গেছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়, কারণ এত পেশেন্ট কেউ কথা শোনে না। আমার জীবনে প্রথম আপনি কথা শোনেন, যেটা বলবো সেটা করলে তাহলে আমার কাছে ওষুধ ঠিক করে। যদি এক বলবো আর এক করবেন তাতে আমার কি দোষ? আপনি যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম বরুণ রায়। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত নবপল্লী থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটের সমস্যা ছিল। কতদিন ধরে ভুগছেন এই পেটের সমস্যা? এই দীর্ঘদিন থেকে ভুগছি, প্রায় ছোটবেলা থেকে। প্রায় ছোটবেলা থেকে ভুগছিলেন। আমাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের খবরটা কোথা থেকে পেয়েছেন আপনি? আমি টিভিতে বিজ্ঞাপন দেখে পেয়েছি। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন? আমি 15 দিন ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তাতে আমি অনেকটা সুস্থ। আজকে কি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালেন? হ্যাঁ, আমি রিপোর্ট দেখিয়ে ডাক্তারবাবু কি বললো? রিপোর্ট দেখিয়েছি। ডাক্তারবাবু আবার আমাকে সাজেশন দিলেন, যেভাবে বললেন সেইভাবে আমি নিয়মিত করে যাচ্ছি। আমি এখন সুস্থ। মানে 15 দিন ট্রিটমেন্টে আপনি এখন আগের থেকে কি অনেকটা বেটার আছেন? হ্যাঁ, অনেকটাই বেটার আছি। ডাক্তারবাবু বললেন যে আপনার এই অসুখ একেবারে নির্মূল হয়ে যাবে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এবং এনবিপি মানে কিন্তু যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু আপনার রয়েছে। দীর্ঘদিনের আপনার সুগারের সমস্যা এবং সেখান থেকে হয়তো আপনি অনুভব করছেন যে কিডনির একটা সমস্যা আছে, বা আপনার কিডনির সমস্যা এমনিতেই দীর্ঘদিন ধরে রয়েছে, তার ট্রিটমেন্ট কি রয়েছে এনবিপিতে? বা আপনার হার্টের সমস্যা রয়েছে, আপনার নার্ভের সমস্যা রয়েছে, আপনার দীর্ঘদিনের পেট সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, অর্থাৎ আপনার হয়তো লিভারেরও কিছু সমস্যা রয়েছে। সমস্যা যাই হোক, যে কোনো অর্গানের হোক, আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকিছু ট্রিটমেন্ট কিন্তু এনবিপিতে রয়েছে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এই হালদার। আজকেও ডাক্তারবাবু থেকে বিশেষ কিছু দিক আমরা আলোচনা করব। সবার আগে একটু কিডনির দিকটা একটু ডাক্তারবাবু শুনতে চাইবো, যে কিডনির সমস্যা বলতে কি বুঝবো, মানে কেন হয় আমাদের কিডনিতে প্রবলেম? কিডনির সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমাদের কিডনির যে নর্মাল ফাংশন থাকে, অনেক সময় দেখা যায় যে সেই নর্মাল ফাংশনটা ঠিকঠাকভাবে হচ্ছে না। কিডনির যেটা মেন জিনিস থাকে যে আমাদের শরীরের যে টক্সিক সাবস্টেন্সগুলো থাকে সেটাকে ফিল্টার করে আমাদের যেগুলো দূষিত জিনিস সেই জিনিসগুলোকে আমাদের ইউরিনের মাধ্যম দিয়ে সেটাকে বার করে দেয়। তো যখন দেখা যায় যে কিডনির কোনো রকম সমস্যা আসছে, যে যার যে কটা সিমটম আমরা দেখি, যে যদি দেখা যায় যে আমরা সারাদিনে যতটা পরিমাণ জল খাচ্ছি ততটা পরিমাণে আমাদের ইউরিন হচ্ছে না, তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের পা এবং আমাদের মুখ এখানে একটা সোয়েলিং থাকছে এবং সোয়েলিংটা সারাক্ষণই থাকছে এবং সেটা আস্তে আস্তে বাড়ছে। তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের শরীরেতে র্যাশ বেরোচ্ছে এবং আমাদের হিমোগ্লোবিনটা ধীরে ধীরে কমতে থাকছে। তো এই কটা সিমটম যদি আমরা প্রথমের দিকে দেখা যায় কারুর, তাহলে অবশ্যই ভাবতে হবে যে আমাদের কিডনিতে কোথাও না কোথাও একটা প্রবলেম হচ্ছে বা কিডনির ফাংশনটা ঠিকঠাক হচ্ছে না। তো সেই সময় কি হয় যে যখনই আমাদের ফিল্টারিংটা কমে যায়, আমাদের ব্লাডের মধ্যে ইউরিয়া ক্রিয়েটিনিনটা বেড়ে যেতে থাকে, কারণ ইউরিয়া ক্রিয়েটিনিনের ব্যালেন্সটা বজায় রাখে এই ফিল্টারিং করে যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণই শরীরে রাখে এই কিডনি। তার সাথে সাথে যেটা দরকার নেই সেটাকে আমাদের ইউরিনের মাধ্যমে বার করে দেয়। তো সেই ফিল্টারিংটা যখন আমাদের ঠিকঠাক মতো না হয়, তো ব্লাডের মধ্যে ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ে এবং ইউরিয়া ক্রিয়েটিনিন যত বাড়তে থাকে তত আমাদের কিডনির ফাংশনটা আস্তে আস্তে নষ্ট হয় এবং সেখান থেকে ধীরে ধীরে যদি এটা বাড়তে থাকে তখন আমাদের সিকেডি ক্রনিক কিডনি ডিজিজের দিকে এই শুরু থেকে শেষ পর্যন্ত এইখানেতে গিয়ে আটকায় এবং রোগটা আরো পরিমাণ বাড়ে। তখন যদি আমরা এই সময়টাতে ঠিকঠাক মতো করে আমরা জলের পরিমাণ ঠিকঠাক মতো করে, ডায়েট ঠিকঠাক মতো করে, মেডিসিন যদি আমরা ঠিকঠাক না নিই, অনেক সময় দেখা যায় কিডনি ফেলিওর পর্যন্ত কিন্তু চলে যেতে পারে।
একদম। তো আপনার কিডনি নিয়ে আপনি সচেতন তো? কিডনির যত্ন আপনি নিচ্ছেন তো? বা সিমটমস গুলোকে আপনি অবহেলা করছেন না তো? এবং শেষ যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এনবিপি থেকে আপনার সমস্যার ট্রিটমেন্ট রয়েছে? উত্তর তো নিশ্চয়ই জানবো ডাক্তারবাবুর কাছ থেকে, তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি প্রদীপ রায় বলছি। কোথা থেকে বলছেন প্রদীপ বাবু? সন্দেশ থেকে। সল্ট লেক থেকে। বলুন কি সমস্যা আছে? আমার সমস্যা মানে পায়ে না খুব মশা কামড়েছিল প্রচুর, মানে একটু গেট থেকে গেছিলাম, মশা কামড়াবো না, মানে চুলকানি, মানে খুব চুল করছে, চুলকনি জায়গাগুলো দাগ হয়ে গেছে, আর গুড়ি 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 সারা পায়ে পুরো ভরে গেছে। আচ্ছা, আপনার কি এমনি কোনো অ্যালার্জি আছে? না স্যার, সেরকম কোনো অ্যালার্জি নেই। টেস্ট করেছেন কখনো? তারপরে দেখছি। হ্যাঁ, কখনো টেস্ট করে দেখেছেন? না না না, মানে এমনি নর্মাল কোনো অ্যালার্জি যে বলছেন ডাক্তার লাগে ওসব কিছুই নেই। আচ্ছা, ইন্টারনাল হলে সেভাবে কোনো সময় করিনি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। এই যে স্কিনের দাগগুলো, এগুলো একটুখানি দেখতে হয় যে কি কারণে, মানে কি কোন জায়গায় হয়েছে এবং তার স্পটটা কিরকম আছে, কি কালার আছে। ব্ল্যাকিশ থাকলে আলাদা জিনিস, যদি এটা রেডিশ ভাব থাকে হয়তো ওখানেতে কোনো রকম ইনফেকশন হয়েছে। কারণ অনেক সময় কি হয়, আমাদের কিছু ইরাপশন হলে সেটাকে যদি আমরা নখ দিয়ে কেটে দিই তাহলে কিন্তু সেখান থেকে একটু ইনফেকশন হতে পারে। তো এই জিনিসগুলো একটু দেখার প্রয়োজন। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমাদেরকে দেখাবেন, তাহলে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন, আমরা দেখি, দেখার পরে বলে দেবো যে কি কারণে হচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, অ্যালার্জি যে শুধু আমাদের শরীরের মধ্যে র্যাশ নিয়ে চুলকাবে সেটা কিন্তু নয়। অনেক সময় ব্লাডের মধ্যে থাকে, যেটাকে আমরা আইজিই বলি। সেই আইজিই লেভেল যদি আমাদের খুব বেশি থাকে, সেখানে কিন্তু অনেক সময় খুব সহজে আমাদের বিভিন্ন স্কিনের ওপরেতে কিন্তু আমাদের দাগ হয়, বিভিন্ন রকম স্পট হয়। তো সেই জিনিসটাও একটুখানি মাথায় রাখতে হবে। তো আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, এসে একবার যোগাযোগ করুন, আমরা দেখি, দেখার পর আপনাকে বলে দেবো সলিউশনটা কি। একদম। এবং স্কিন ওরিয়েন্টেড যে কোনো সমস্যার ট্রিটমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। সেটা যে কোনো ধরনের অ্যালার্জি হতে পারে, আপনার সেটির সমস্যা হতে পারে, সোরিয়াসিসের মতন আপনার প্রবলেম হচ্ছে, বা এমনি আপনার মুখমণ্ডলের মধ্যে কোনো রকমের দাগ বা পিগমেন্টেশন, ফ্রেকলস বা পিম্পলস এর মতন সমস্যা আছে, সবকিছু ট্রিটমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। শুধুমাত্র কি করতে হবে, 9830235527 বা 37, এই দুটি নাম্বারে আপনাকে ফোন করতে হবে, কথা বলতে হবে, কাছাকাছি চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। কিডনির দিকে একটুখানি আমরা নজর রাখছি, সেকেন্ডের বিষয়টা ডাক্তারবাবু বলে তো দিলেন। এবার প্রথমত কিছু সিমটমস আপনি বলে দিয়েছেন ডাক্তারবাবু, তো ট্রিটমেন্টের দিকটা একটু যাবো, যে আমরা কি এনবিপিতে এলে সম্পূর্ণ ট্রিটমেন্ট পাচ্ছি? অবশ্যই আছে, কারণ আমরা এরকম বহু পেশেন্ট দেখেছি যারা হচ্ছে ডায়ালিসিস করেছে, কিন্তু ওনাদের দেখা যায় যে ডায়ালিসিসটা করতে করতে হয়তো সেটা একটা দিয়ে শুরু হয়েছে, তারপরে দেখা গেছে যে সপ্তাহে 2 কিংবা 3টে এরকমও হয়ে আছে। এই জিনিসটা চলতেই থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলি যে হ্যাঁ, আমরা যখন ট্রিটমেন্টটা করি তখন কিছু পদ্ধতি আমাদের আছে, যেমন মেডিসিনস আছে, তার সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি আছে, যেটা যদি আমরা ঠিকঠাকভাবে নিই আমরা কিন্তু এই কিডনির যে ফাংশন সেটা কিন্তু আবার ফেরত আনতে পারি। এবং তার সাথে সাথে যাতে ভবিষ্যতেও এটা ঠিক থাকে, এতে আর প্রবলেম না হয়, সেটাও আমরা গাইডলাইন দিয়ে দিই। কিভাবে আমরা এগোই, কিভাবে ট্রিটমেন্ট করি, আমি কথাতে আসবো। অবশ্যই আমরা ট্রিটমেন্টের বিষয়ে পরিষ্কারভাবে জেনে নেবো, তবে তার আগে পরিষ্কারভাবে শুনে নেবো বন্ধুর কথা। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি নুপুর সন্ধ্যা সাউ বলছি। কোথা থেকে বলছেন ম্যাডাম? আমি পাঁচ সার্কাস থেকে বলছি। পার্ক সার্কাস থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? বলছি না, আমার মাথায় না ছোট 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 অনেক না গিনি গিনি সব দানার মতন বেরিয়ে গেছে মাথাতে। আচ্ছা। এত চুল করছে যে মনে হচ্ছে জানি উকুন, কিন্তু উকুন তো নাই। এত চুল করছে না, এক এক সময় মাথা মানে বিরক্ত লেগে যাচ্ছে। কেন যে হয়েছে কি জানি। আপনি যখন চুলকাচ্ছেন তখন কি র্যাশের মতো কিছু বেরোচ্ছে? হ্যাঁ, আপনি যখন চুলকাচ্ছেন মাথা, তখন কি ওখান থেকে কিছু জোরে জোরে পড়ে? বেরোচ্ছে। ওই যে মাথায় যেটা হয়ে যাচ্ছে না, ওর পরে ইয়ের মতন হয়ে যাচ্ছে, ওইটা যখন উঠে যাচ্ছে তখন একটা রসের মতো লাগছে, হাতে লাগছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। অনেক সময় কি হয়, আমাদের স্ক্যাল্প সোরিয়াসিস বলে এক ধরনের রোগ হয়, সেই জিনিসটা হলেও এটা হতে পারে। যতটুকুনি উনি বললেন যে যখন উনি চুলকাচ্ছেন তখন হয়তো একটা ঝরে পড়ছে কিছু র্যাশের মতো, এবং তার সাথে সাথে যে বলছেন যে হ্যাঁ ওখান থেকে কিছু রস হয়তো বেরোচ্ছে, তার মানে ওখানে লোকাল কোনো রকম ইনফেকশন আছে। এবার সেটা কোনো রকম ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে,
বা কোনো রকম ওখানেতে সোরিয়াসিসও হতে পারে। সেইটা যতক্ষণ না দেখা যাচ্ছে সেটা কিন্তু বলা অসম্ভব। তাই একবার দেখতে হবে জিনিসটা কি আছে, তারপরে কিন্তু আপনাকে বলতে পারবো। যদি আপনি মনে করেন যে হ্যাঁ এই সমস্যা নিয়ে আপনি অনেক দিন ধরে ভুগছেন, আপনি ঠিক হচ্ছেন না, তাহলে এসে একবার এনবিপিতে দেখাতে পারেন। আমরা দেখে আপনাকে বলে দেবো যে কি আপনার এক্স্যাক্ট রোগ হয়েছে। যদি সেই রোগকে ডায়াগনোসিস করার জন্য কিছু টেস্টের প্রয়োজন হয় সেটাও আমরা করাবো, করিয়ে আপনাকে বলবো এই রোগ হয়েছে। তারপরে আমরা দেখবেন ট্রিটমেন্টটা শুরু করব এবং আপনাকে একটা প্রপার গাইডলাইনের মধ্যে রাখবো। দেখবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন এবং ভবিষ্যতে যাতে ভালো থাকবেন তার ব্যবস্থাও করে দেবেন। একদম। আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম কিন্তু যে সোরিয়াসিসের ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, সেটা স্কাল্প সোরিয়াসিস হোক বা আপনার বডিতে হোক, তো তার ট্রিটমেন্ট বা আপনার স্কিন ওরিয়েন্টেড যে কোনো ধরনের সমস্যা, স্কিনের সমস্যা ডাক্তারবাবুরা না দেখে কিন্তু খুব একটা বলতে পছন্দ করেন না বা ট্রিটমেন্টের কথায় আসেন না। তো সেক্ষেত্রে বলবো যারা স্কিনের সমস্যায় জর্জরিত তারা যদি চান এনবিপিতে যোগাযোগ করবো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু ফোন করবেন। আমরা আলোচনা করছিলাম কিডনির সমস্যা নিয়ে, আরেকটু শুনবো। আমরা যেটা করি যে এই যখন আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যায়, আমরা নর্মালি কি করি যে ডায়ালিসিসের মাধ্যমে সেই ইউরিয়া ক্রিয়েটিনিনটা যেটা বেড়ে গেছে সেটাকে আমরা বার করে দিই। আবার সেখানে যেহেতু আমাদের ফিল্টারিংটা ঠিকঠাক হচ্ছে না, আবার সেখানেতে জমতে থাকে, আবার আমাদের ডায়ালিসিস করে সেই জিনিসটাকে বার করে দিতে হয়। কিন্তু আমরা যদি প্রপারলি ফাংশনের ট্রিটমেন্ট করি, এরকম আয়ুর্বেদিক বিভিন্ন রকম ভেষজ মেডিসিন আছে যেগুলো কিন্তু বহু প্রাচীনকাল থেকে আমাদের বইয়েতে লেখা আছে। চরক সুশ্রুত বইয়েতে লিখে গেছে যে হ্যাঁ এই হার্বস এইগুলোকে যদি আমরা ইউজ করি তাহলে আমরা কিডনিকে ঠিক করতে পারি, কিডনির ফাংশনকে ঠিক করতে পারি। তো আমরা সেই সমস্ত হার্বসগুলোকে আমরা কালেক্ট করে সেইগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, যাতে কি হয় খুব অল্প সময়ের মধ্যেই দেখা গেছে যে কিডনির ফাংশনটা ঠিক হয়। কিডনির ফাংশনটা যখনই ঠিক হবে তখন কিন্তু আমাদের যে দূষিত পদার্থগুলো সেটা কিন্তু আমাদের ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে, তখন কিন্তু আর ব্লাডের মধ্যে জিনিসটা জমবে না। যেটা আমরা ডায়ালিসিসের মাধ্যমে করি সেটা কিন্তু বিভিন্ন রকম পঞ্চকর্ম মেডিসিনস এর মধ্যে কিন্তু করা সম্ভব। তো এক্ষেত্রে বলবো যে হ্যাঁ অবশ্যই ট্রিটমেন্ট আছে এবং তার জন্য একবার আমাদেরকে একটু সময় দিতে হবে। কারণ যদি দেখা যায় যে হ্যাঁ আপনি ডায়ালিসিস করাচ্ছেন সেখানেতে একটা টাইম লাগে, বা যদি হয়তো আপনি ওষুধ খাচ্ছেন বিভিন্ন রকম 1 বছর হয়ে গেল 2 বছর হয়ে গেল আপনার ঠিক হচ্ছে না, সেখানেতে একটা কথাই বলবো যে আমাদের কিছুটা সময় দিন। আমরা যে টাইমটা বলে দেবো, কারণ আমরা বারবারই বলি আমাদের একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট এবং রিপোর্ট বেস। রিপোর্ট তো আপনি করিয়ে নিয়ে আসবেন, আমরা কিছুদিন পর আবার রিপোর্ট করাবো, তাহলেই বুঝতে পারবেন ইউরিয়া ক্রিয়েটিনিনটা কমছে কিনা। তার সাথে সাথে আপনার শরীরে যে প্রবলেম হচ্ছে সেটাও কমছে কিনা আপনি বুঝতে পারবেন। এবং যখন ট্রিটমেন্টটা শেষ হবে তখন আবার আমরা রিপোর্ট করব, সেখানেও আপনি বুঝতে পারবেন যে আপনার লেভেলটা কি ছিল আর এখন কি রকম আছে। এবং তারপর যখন আমরা গাইডলাইন দিয়ে দেবো যে এই জিনিসগুলো মেনটেন করে চলবেন, যদি আপনি সেটা করতে পারেন তাহলে দেখবেন আপনি ভবিষ্যতেও সুস্থ থাকবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে আমরা একটু কথা বলবো। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছিলাম, তুষার মন্ডল। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার হাঁটু মানে পায়ের সমস্যা, মানে ঘুম থেকে ওঠার পর আমি দাঁড়াতে পারি না, ওই পায়ের সেইগুলো টান হয়ে থাকে। আচ্ছা, পা কি ফুলে? হ্যাঁ কি বলছেন? পা কি ফুলে যায়? হ্যাঁ মানে শিরাগুলো টান ধরে থাকে, মানে পা মানে ভাঁজ করতে পারি না এরকম। আচ্ছা, তারপর কি আস্তে আস্তে হাঁটলে একটু ঠিক হয়? তারপর কি আস্তে আস্তে হাঁটলে একটু ঠিক হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হাঁটু ভাঁজ করতে পারেন না তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, আচ্ছা আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। এই যে সিমটমটা আপনি বলছেন এটা কিন্তু পুরোপুরি অস্টিও আর্থারাইটিসের সিমটম। কারণ অস্টিও আর্থারাইটিস হলে আমাদের হাঁটু ভাঁজ করতে অসুবিধা হয়। কারণ আমি শুরুতেই বললাম যে এতে কি হয় যে আমাদের হাড়ের গ্যাপটা কমে যায়, হাঁটুর যে দুটো হাড় আছে সেটা আস্তে আস্তে কমে যায়, মধ্যিখানের ফ্লুইডটা নষ্ট হয়ে যায় এবং এর ফলে কি হয় একটার সাথে একটা একদম জুড়ে যায়। তো এই স্টেজেতে কি হয়, পা ভাঁজ করতে অসুবিধে হবে, সিঁড়ি ভাঙতে অসুবিধে হবে, বসতে পারবেন না আপনি। এবং তার সাথে সাথে আমাদের এই হাঁটুর যে গ্যাপটা থাকে দুটো হাড়ের, এখান থেকে কিছু নার্ভ যায়, সেই নার্ভগুলোর ওপর যদি প্রেশার পড়ে তাহলে আমাদের তলার পোর্শনে একটু টান ভাব, মাঝে মাঝে ঝিনঝিনানি ভাব, মাঝে মাঝে অবশ হয়ে যাওয়া, এই প্রবলেমগুলো থাকে। কারণ ওখানেতে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক মতো হয় না।
তো অবশ্যই এটা একটা অস্টিওআর্থ্রাইটিসের দিকে ইঙ্গিত করছে। আপনাকে যেটা আমি সাজেশন দেবো সেটা হচ্ছে একটা এক্সরে কারেন্ট একটু করিয়ে নিন। যদি মনে করেন যে হ্যাঁ আপনি হয়তো এই রোগ নিয়ে অনেক দিন ধরে ভুগছেন, আপনি যদি চান তাহলে এনবিপিতে আসতে পারেন, একবার এসে আমাদেরকে দেখান। নদিয়া থেকে বলছেন, নদিয়াতে আমি থাকি, আপনি একটা এক্সরে করে একবার এসে আমাদেরকে বলুন যে হ্যাঁ এক্সরে রিপোর্টটা আমরা একবার দেখে নিই। দেখার পরে কিন্তু আপনাকে বলবো যে কি করলে আপনি ভালো হবেন এবং ভবিষ্যতেও যাতে ভালো থাকেন সেটারও আমরা দেখে নেব। একদম। আমরা কিডনির সমস্যা নিয়ে আলোচনা করলাম। একটা ছোট্ট প্রশ্ন তো ভীষণ জানতে ইচ্ছে করছে যে এখন তো ঘরে ঘরে সুগার ডায়াবেটিসের সমস্যা আমরা আক্রান্ত, তো দীর্ঘদিন আমি সুগারের ট্রিটমেন্টে হয়তো আছি, কিন্তু মেডিসিন যতক্ষণ খাচ্ছি ভালো, মেডিসিন বন্ধ করলে আমি দেখছি সুগার লেভেল আমার আবার বেড়ে যাচ্ছে, তো এভাবে চলছে আমার জীবনযাত্রা। তো এভাবে চলতে চলতে কখনো কি আমার রিপোর্টে এটা প্রমাণ আসতে পারে যে আমার কিডনিটা একটু খারাপের দিকে যাচ্ছে? অবশ্যই, কারণ সুগারকে আমরা এমনি সাইলেন্ট কিলার বলি। তো সুগার যদি আমরা ঠিকঠাক মতো করে কন্ট্রোলে না আনতে পারি, এখান থেকে বিভিন্ন রকমের রোগ আসতে পারে। তার মধ্যে একটা হচ্ছে এই কিডনির সমস্যা। কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ফলো করেছি যে যাদের প্রায় 2 বছর 3 বছর কি 4 বছর ধরে সুগার আছে, ওনাদের কিন্তু আমরা যখন এই ইউরিয়া ক্রিয়েটিনিন করতে দিয়েছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে তার প্যারামিটারটা অনেকটা হাই। তো সেক্ষেত্রে একটা চান্স থাকে, সেই কারণে সুগারটাকেও কন্ট্রোল করা দরকার এবং যাতে আপনি ভবিষ্যতে আপনার সুগার কন্ট্রোল থাকে সেটা আগে দেখতে হবে, তাহলে অনেকগুলো রোগ থেকে আপনি সুস্থ থাকবেন। একদম। আর পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলে নেবো। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি হাওড়া থেকে কন্যা বলছি। কোথা থেকে? হাওড়া। হাওড়া থেকে। বলুন ম্যাডাম, কি সমস্যা? আমার ফুলগুলো হয়েছে। অ্যালার্জির সমস্যা, তাই তো? হ্যাঁ, কোনগুলো এবং চুলকায়। আচ্ছা, চুলকায়। আচ্ছা, অ্যালার্জির জন্য কি কোনো রকম টেস্ট করিয়েছেন? না না, টেস্ট করার নেই। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। অ্যালার্জি যদি আপনার হয়ে থাকে, ফার্স্টে আপনাকে করতে হবে যেটা, অ্যালার্জির জন্য টেস্ট করতে হবে যে আপনার শরীরের মধ্যে অ্যালার্জির লেভেলটা কত, এবং তার সাথে সাথে জানতে হবে যে আপনার অ্যালার্জিটা হচ্ছে কেন, কোন জিনিসে আপনার অ্যালার্জি আছে। না হলে কি হবে, আপনি মেডিসিন খেতেই থাকবেন, তার সাথে সাথে অ্যালার্জির যে উৎস আছে সেটাকেও যদি আমরা রেগুলার আমরা নিই, তার ফলে কি হবে, যতই ওষুধ খান আপনি কিন্তু সুস্থ হবেন না। সেই কারণে প্রপার ট্রিটমেন্ট করতে গেলে আগে জানতে হবে যে আমার অ্যালার্জিটা কিসে কিসে আছে, কি কারণে হচ্ছে। সেইটাকে যদি আমরা ফার্স্টেই সাইড করে দিতে পারি, তাহলে এখানেই কিন্তু রোগ দেখা যাবে যে 50 to 60% আপনার ভালো হয়ে গেছে। তার সাথে সাথে যদি আপনি ট্রিটমেন্ট করান, তবেই কিন্তু আপনি প্রপারভাবে এই অ্যালার্জি রোগটা থেকে আপনি সুস্থ হতে পারবেন। তো যদি আপনি মনে করেন যে এর একটা গাইডলাইন আপনার নেওয়া দরকার, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো কি করলে আপনি ভালো হবেন এবং ভবিষ্যতে ভালো থাকবেন। একদম। যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আপনি হয়তো পরের দিকে একটু টিভিটা অন করেছেন, আপনি অনুষ্ঠান দেখছেন, ভালো লাগলো বলে একটু থেমে গেলেন, তো সেখানে বলবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার একটু নোট করুন, একটু ফোন করে জানুন যে আপনি যে বিষয় নিয়ে চিন্তিত, আপনার পরিবারের মানুষটির জন্য বা আপনার নিজের জন্য তার ট্রিটমেন্ট রয়েছে কিনা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। থাকলে সম্পূর্ণভাবে আপনাকে বলা হবে, না থাকলে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে। তবে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। যদিও আমরা আলোচনা করছিলাম আজকে কিডনি নিয়ে, বিভিন্ন কারণে কিডনির সমস্যা এবং তার সিমটমস এবং তার ট্রিটমেন্ট সবটাই ডাক্তারবাবু আলোচনা করলেন। আমরা আসবো আবারও কোনো প্রসঙ্গে, তবে তার আগে একটু দেখে নেবো কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি মন্দিরে সাহেব বলছি। আমি স্বামী মন্দির যাচ্ছি। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে। বলুন, কি সমস্যা হচ্ছে হাজবেন্ডের? স্বামী তো অনেক সমস্যা, আমার কাছে সুগার বেশি, মাজার বেশি, তারপরে গায়ে অ্যালার্জি বেরোচ্ছে, আচ্ছা, আরো কিছু সমস্যা আছে। সুগারটা কতদিন আছে? সুগারটা 5 বছর হয়ে গেছে। সুগার কি কন্ট্রোলে থাকে? না, ওই ওষুধ খেলে থাকে, ওষুধ না খেলে আবার। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। আপনি যে সমস্যাগুলোর কথা বললেন যে সুগার আছে, ব্যথা আছে এবং তার সাথে সাথে অ্যালার্জি,
এই সব কটার কিন্তু অবশ্যই এর একটা ট্রিটমেন্ট আছে, কিন্তু সুগারটা যাতে কন্ট্রোলে থাকে এবং সুগার যাতে ভবিষ্যতে না বাড়ে সেটার দিকে একটুখানি খেয়াল রাখা দরকার। কারণ আমরা বারবারই বলি যে শুধুমাত্র সুগারের লেভেলটাকে কন্ট্রোলে রাখা মানে যে সুগার রোগ থেকে ভালো হলেন সেটা নয়, আপনাকে প্যাঙ্কিয়াসটাকে ঠিক করতে হবে। কারণ এই সুগার হওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের প্যাঙ্কিয়াস থেকে ইনসুলিনটা ঠিকঠাক মতো করে ফরমেশন না হওয়া। এর ফলে কি হয় যে আপনি যতই ওষুধ খান সেটা শুধু একটা প্যারামিটারটা আপনার ডাউন থাকবে, কিন্তু ওই ওষুধের ওপরেতেই থাকতে হবে এবং আপনি যখনই ওষুধের এদিক ওদিক হবে সেই জিনিসটা বেড়ে যাবে। তো এক্ষেত্রে আপনাকে বলবো যে এটার প্রপার ট্রিটমেন্ট সেটা হচ্ছে সুগার লেভেল কন্ট্রোলের সাথে সাথে আপনাকে প্যাঙ্কিয়াসটাকেও ট্রিটমেন্ট করতে হবে। আর যে ব্যথা যন্ত্রণার কথা বলছেন সেটা নিয়ে আমি একটু আগেই আলোচনা করলাম, অবশ্যই তার ট্রিটমেন্ট আছে। যদি মনে করেন যে হ্যাঁ আপনি এই 3টে রোগ নিয়েই অনেক দিন ধরে ভুগছেন কিন্তু আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না, সেখানেতে আমরা আছি। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কৃষ্ণনগরের ডেটটা আপনাকে বলে দেবে, যা রিপোর্টস আপনার কাছে আছে, যা যা ট্রিটমেন্টের কাগজপত্র আপনার কাছে আছে সেগুলো নিয়ে এসে একবার যোগাযোগ করুন। আমরা একবার দেখে আপনাকে অ্যাডভাইস করব যে কি করলে আপনি এই রোগ থেকে আপনি সুস্থ হবেন এবং ভবিষ্যতে যাতে সবকিছু কন্ট্রোলের মধ্যে থাকে সেই ব্যবস্থাটাও করে দেবো। অবশ্যই। পাশাপাশি আমাদের অনুষ্ঠান যারা নিয়ম করে ফলো করেন তারা দেখবেন আমরা বারংবার কিন্তু সুগার এই বিষয়টা নিয়ে আলোচনা করি, কারণ এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। এবং আজকে বিস্তারিত আলোচনায় না গেলেও শুধু ডাক্তারবাবু থেকে এটাই জানতে চাইবো, সুগার, ডায়াবেটিস বা মধুমেহ সমস্যা যাই হোক না কেন, মেডিসিন একটা নির্দিষ্ট সময় পর কি বন্ধ করে দেওয়া সত্যি সম্ভব, বা আমরা কি সত্যি সুগারের সমস্যায় ভালো হতে পারি? দেখুন, কিছু হার্বস আছে যেটা আমরা বারবারই বলি যে আমরা যে ট্রিটমেন্ট প্রসেস আমাদের থাকে সেটা হচ্ছে আমাদের প্রাচীনকালে যে আমাদের হার্বসগুলো থাকে, যেটা চরক সুশ্রুত আমাদের বলে গেছে, বইয়েতে লিখে দিয়ে গেছে, আমরা সেই রুটটা আমরা ফলো করি। যে হ্যাঁ ওই সমস্ত হার্বসগুলো আমরা কালেক্ট করে সেটাকে একটা সময় পিরিয়ড থাকে যেখানেতে ওষুধ খেতে হয়, খেয়ে আমরা সুগারটাকে কন্ট্রোলে করি। কিন্তু তারপরে আমরা এরকম কিছু হার্বস বলে দিই, সেই হার্বসগুলো যদি ঠিকঠাক মতো করে ওনারা নিতে পারেন তাহলে কিন্তু এর জন্য কোনো রকম ওষুধের প্রয়োজন হবে না, সেটা একটা ঘরোয়া উপচারের মতো। এরকম আমরা বহু পেশেন্ট দেখেছি, বহু পেশেন্ট আছে যে ওনার একটা কোর্স কমপ্লিট হওয়ার পর মেডিসিনটা বন্ধ হয়েছে এবং তার সাথে সাথে যখন আমরা এই হার্বসগুলোকে বলে দিয়েছি কি করবেন, কি খাবেন, কি খাবেন না, এই যে একটা নিয়ম যদি ঠিকঠাক মতো করে মেনটেন করেন তাহলে কিন্তু ভবিষ্যতে দেখা গেছে এখনো ওরা উইদাউট মেডিসিন কিন্তু ভালো আছে। একদম তাই। সবকিছুর জন্য কিন্তু যোগাযোগ করতে হবে। শুধু টিভির অনুষ্ঠান দেখছি, ভালো লাগছে, শুনছি, আবার পরের দিন আমি ভুলে যাচ্ছি, তাহলে কিন্তু ভালো হওয়াটা অতটা সহজ হবে না। যোগাযোগ করুন, চেম্বারে আসুন, ডাক্তারবাবুর পরামর্শ নিন, মেডিসিন খান, ট্রিটমেন্টে থাকুন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু ভালো হবে। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার, রঞ্জিত দাস বলছিলাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে। কি সমস্যা আছে? সেটির সমস্যা। হ্যাঁ, সেটির সমস্যা। আচ্ছা আচ্ছা, স্কিন ওরিয়েন্টেড প্রবলেম। এটা কোন জায়গায় আছে? মুখে। এটা মোটামুটি কতদিন হলো এটা? 5-6 বছর আগে দেখেছিলাম যে ছোট ছোট ছিল, কিন্তু এখন দেখছি স্প্রেড করছে চারপাশে। আচ্ছা, দেখুন একটা কথাই বলবো যে যদি আপনি ট্রিটমেন্টের মধ্যে থাকেন এবং যদি দেখেন যে হ্যাঁ এটা ডে বাই ডে বাড়ছে, তাহলে আপনার ক্ষেত্রে একটাই সাজেস্ট করব যে আপনি কিন্তু একটু প্যাথি চেঞ্জ করতে পারেন। আপনি এত বছর ওখানে সময় দিলেন বা এতদিন ওখানে সময় দিলেন, আপনি কিছুটা সময় আমাদেরকে দিন। আপনি এনবিপিতে একবার ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন। বর্ধমানে আমাদের সেন্টার আছে, ওখানে এসে একবার দেখান। আপনাকে প্রপার গাইডলাইন দরকার, কারণ সেটির অবশ্যই ট্রিটমেন্ট আছে, কিন্তু তার সাথে সাথে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকে মেনটেন করতে হয়। তো যদি আপনি সেই নিয়মগুলো ঠিকঠাক মেনটেন করেন, সঙ্গে যদি আপনি ট্রিটমেন্ট করেন, দেখা যাবে আপনি নিজে বুঝতে পারবেন যে সময় আমরা বলবো সেই সময়ের মধ্যেই কিন্তু আপনি সুস্থ হবেন। তো একবার ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন, আপনাকে ঠিক গাইডলাইন দিয়ে দেওয়া হবে। আর যিনি আছেন ফোনে তাকে বলবো 1 মিনিট আমাকে একটু সময় দেবেন। চট করে আরেকবার আপনাদের জানিয়ে রাখি যে আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি পড়ছে এবং সেখানে কোন ডক্টর থাকছেন। যেমন বনগাঁয় কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর দে কে,
গঙ্গারামপুরে চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে চেম্বার রয়েছে পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে এবার পাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে আমাদের চেম্বার রয়েছে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, খড়গপুরেও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়া এবং বাঁকুড়া এবং আরামবাগ তিনটি চেম্বারের বন্ধুদের বলবো আপনারা পেয়ে যাচ্ছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদারকে। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন। আগরতলায় আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এবার ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আর নতুন চেম্বার আলিপুরদুয়ার। তো নর্থ বেঙ্গলের বন্ধুদের বলবো আরেকটি নতুন সংযোজন, যদি মনে করেন আলিপুরদুয়ার আপনার বাড়ির একেবারে কাছে হবে বা আপনার সুবিধার জায়গা, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। প্রথম দিন অবশ্যই থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। এছাড়া আপনারা মধ্যমগ্রামে চেম্বার পাচ্ছেন, আপনারা ল্যান্সটাউনে পাচ্ছেন, হাতিবাগান এবং খিদিরপুরে আপনাদের জন্য চেম্বার রয়েছে। চেম্বার কিন্তু অবশ্যই রয়েছে হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে আর দক্ষিণ 24 পরগনায় আমতলা। প্রত্যেক বৃহস্পতিবার ডক্টর বি শর্মা আপনাদের জন্য কিন্তু থাকেন। কে আছেন ফোনে? নমস্কার। বাঁকুড়া থেকে মুক্তারা নাম। বাঁকুড়া থেকে বলুন কি সমস্যা? আমার বয়স হচ্ছে 25, দাঁতের যন্ত্রণা। কি সমস্যা হয়? দাঁতে যন্ত্রণা হয়। দাঁতে যন্ত্রণা। দাঁতে কি কোনো রকম কালো দাগ কিংবা কোনো রকম ইনফেকশন কি আছে? না, কোনো দাগ দেখতে পাচ্ছি না, কোনো গরম জিনিস দেখছি, ঠান্ডা জিনিস দেখছি। মাড়ি কি ফুলে যায়? মাড়ি ফুলে যায়। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে দেখুন, বলে দিচ্ছি। দাঁতের কিছু কিছু সমস্যা আছে যেখানেতে ট্রিটমেন্ট থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় থাকে যে যদি আপনার দাঁতে কোনো রকম পোকা থাকে কিংবা যদি আপনার দাঁত নড়ে, তাহলে কিন্তু সেখানে আমরা সাজেস্ট করি যে দাঁতকে তুলে নেবার। কিন্তু যদি কোনো রকম ইনফেকশনের জন্য হয় যে আপনার মাড়িতে কোনো রকম ইনফেকশন হচ্ছে, সেখান থেকে আপনার দাঁতে ব্যথা হচ্ছে, সেখানে আমাদের কিছু মেডিসিনস আছে, সেগুলো যদি ইউজ করা যায় তাহলে সেগুলো ভালো হবে। তো এটা একটুখানি দেখার প্রয়োজন। তো বাঁকুড়া থেকে যেহেতু বলছেন, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। বাঁকুড়াতে আমাদের সেন্টার আছে, আমি থাকি ওখানেতে, একবার এসে দেখিয়ে নিন। আমি দেখে আপনাকে বলে দেবো যে কি করলে আপনি সুস্থ হবেন। কিন্তু যদি মনে হয় যে না আপনার দাঁতের এখানেতে তুলে নেওয়ার প্রয়োজন, সেই সাজেশনও কিন্তু আমরা দিয়ে দেবো। আমাদের নাক, কান, চোখ, গলা এই সব কিছুর কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এবং অনেক ক্ষেত্রে হয়তো আপনার পরিবারের কারো ছানির সমস্যা, কিন্তু তার সুগার বা ডায়াবেটিস অপারেশন করতে পারছে না বা কোনো কারণে আপনি অপারেশন করতে চাইছেন না, তো সেক্ষেত্রেও তো দেখে পেশেন্টরা আপনাদের কাছে এসে ট্রিটমেন্ট নিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই। আমরা বারবারই বলি যে আমরা যখন ট্রিটমেন্ট করি আগে আমরা দেখে নিই, কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা স্টেজ থাকে যে হ্যাঁ আমরা এই স্টেজ পর্যন্ত সেই জিনিসটাকে উইদাউট সার্জারিতে করতে পারবো। যেমন এই ছানির ক্ষেত্রেও যদি দেখা যায় যে হ্যাঁ পুরোপুরি আমাদের ছানি পড়ে গেছে, পুরোপুরি আমাদের ছানিটা পেকে গেছে, সেখানেতে আমরা সাজেস্ট করি যে সেখানেতে সার্জারি করে নেওয়ার। কিন্তু যদি দেখা যায় যে হ্যাঁ ওনার পার্সিয়ালি আছে বা অল্প আছে, যা স্টার্টিং হয়েছে, সেখানেতে আমাদের কিছু প্রসেস থাকে, যেমন আমাদের মেডিসিনস থাকে, মেডিসিনের সাথে সাথে আমাদের পঞ্চকর্ম থেরাপি থাকে, যেখানের একটা পার্ট হচ্ছে নেত্রতর্পণ। সেই নেত্রতর্পণ যদি আমরা ঠিকঠাক মতো করে ইউজ করতে পারি, আমাদের চোখের যে নার্ভগুলো সেগুলো কিন্তু একটু স্ট্রং হয় এবং এর ফলে এই যে ছানিটা যেটা থাকে এটা আস্তে আস্তে কেটে যায়। সেক্ষেত্রে উইদাউট অপারেশনে কিন্তু আমরা এই রোগগুলোকে সারাতে পারি। একদম। তাছাড়া যে বিষয়গুলো নিয়ে হয়তো সেভাবে আজকে আলোচনা হলো না বা আপনি আলোচনা করতে পারেন না, তার মধ্যে রয়েছে হয়তো সেক্সুয়াল প্রবলেম বা হতে পারে নেশাগ্রস্ততা, আসক্ত আপনার প্রিয় মানুষটি, তারও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। শুধুমাত্র আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে এবং যোগাযোগ করতে হবে। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে, আবারও কথা হবে। ধন্যবাদ জানাবো আপনাকে, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।